ওখানে দাঁড়া চুপ করে। তুই চোরের মতন চুপে চুপে ঢুকছিস কিসের জন্য? হ্যাঁ না না, কেন মা? আমার বাড়িতে আমি চোরের মতন ঢুকতে যাবো কেন? আজকে তো তোর রেজাল্ট, কত পেলি শুনি? কি মা রেজাল্ট? কই মানে না তো আজকে না কালকে তো। তুই আমাকে বোকা পেয়েছিস, আমি কিছুই জানি না ভেবেছিস? আজকে তো তোর রেজাল্ট। জেনে গেছে আজকে আমার রেজাল্ট, আজকেই তো হলো আমার শেষ দিন করে দেবে মা। তুই ভাবলি চুপি চুপি ঘরে ঢুকে যাব, মা কিচ্ছু জানতে পারবে না? মানে মা হ্যাঁ, ঢংটা কম মেরে কত পেয়েছিস সেটা বল। তুমি কিছু বলবো না তো মা? আমার না তোমাকে খুব ভয় লাগে। আমাকে দেখে না নতুন নাটক করতে হবে না। ও মামা, আমি না 100-তে 42 পেয়েছি। কি? তুই 100-র মধ্যে 42 পেয়েছিস? তার থেকে ভালো করে পড়বো, মন দিয়ে পড়বো, আর অনেক 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 বেশি নাম্বার পাবো। ক্লাসে সবার থেকে বেশি নাম্বার পেয়ে তোমাকে দেখাবো মা। তোর জন্য আমি আর রাস্তায় মুখ দেখাতে পারবো না। আমিও পারবো না, তোর বাবাও পারবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, এবারের মতো। তুই সারা বছর ধরে পড়ে এই রেজাল্ট করেছিস, এই নাম্বার পেয়েছিস তুই? আর দরকার নেই তোর পড়াশোনা করার। আজকেই তোর বাবাকে বলবো একটা ভালো দেখে ছেলে দেখতে, দিয়ে তোর বিয়ে দিয়ে দেবো। যা গিয়ে সংসার কর, আর পড়াশোনা করতে হবে না। কি বিয়ে? না মা, তুমি আমার বিয়ে দিয়ে দিও না। আমি সত্যি বলছি, এর পরের বার থেকে ভালো করে পড়বো মা। এবারের মতন তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, তোর আর দরকার নেই পড়াশোনা করার, অনেক করেছিস বাবা, ক্ষমা দে এবার আমাকে। ভালো করে পড়বো মা, এবারের মতন তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি বলছি, মন দিয়ে পড়বো। সারাদিন শুধু ফোন দেখিস, ওই জন্য রেজাল্ট এরকম হয়েছে। সারাদিন তার ফোনের মধ্যে মুখ গুজে বসে থাকিস। কোথায় ফোন তোকে আজ আমি চচ্চড়ি করে ভাতের সাথে গিলিয়ে দেবো। এই ফোনের জন্য তোর রেজাল্ট খারাপ হয়েছে। হ্যাঁ